চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মিক্সড ভেজ। এই রান্নাটির জন্য আমার অনেকগুলো সবজি প্রয়োজন হবে। এই রান্নাটি খুবই হেলদি একটি রান্না। এর জন্য এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি 10 মিনিট মতন, মানে পুরোপুরি গলে যাবে না, অথচ সেদ্ধ হবে। এই রান্নাটির জন্য আমি নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। আপনারা চাইলে এর মধ্যে ব্রোকলিও অ্যাড করতে পারেন। এছাড়াও এর মধ্যে আরও আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন, তবে এই সবজিগুলো দিয়ে মিক্সড ভেজটি বানালে খেতে ভালো লাগে। এরপর কড়াইয়ে হালকা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি খুব হালকাভাবে। তারপরে এখানে পনির দিয়েও আমি খুব হালকা করে ভেজে নেব। এই রান্নাটি যেহেতু একটু সাদা টাইপের দেখতে হয়, তাই খুব কড়া করে আমি ভাজবো না। বাটার বা এখানে সাদা তেল আপনারা ইউজ করবেন। আমি 5 মিনিট মতন ভেজে নিয়েছি, যাতে এটির মধ্যে ক্রাঞ্চি ভাব থাকে। পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য একটা দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোটা গোলমরিচ আর এলাচি, আর দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রান্নাটার ক্ষেত্রে গ্যাস সবসময় মিডিয়াম আঁচে রাখতে হবে। রান্নাটি যখন করতে হবে, সবজি বা যে কোনো ফোড়ন খুব বেশি ভাজা যাবে না। এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে, আর দিতে হবে এখানে গরম মশলা। তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আগে থেকে সেদ্ধ করা সবজিগুলোকেও মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি আরও একটু মিশিয়ে দিয়েছি টেস্টের জন্য 8টা মতন কাজু বাদাম বাটা আর 1 চামচ দই ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে মশলাটিকে আরও ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে আমি মশলা ধোয়া জলটাকেও ব্যবহার করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাপানো সবজিগুলো কিন্তু আমার সেদ্ধই আছে, তাই রান্নাটি করতে খুব বেশি সময় লাগবে না। সবজিগুলো মেশানোর পরে 5 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে এবং নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চামচ বাটার। রান্নাটি খুব সহজে হয়ে যায়। এটি কুলচা বা যে কোনো ধরনের পরোটা এগুলোর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রান্নাটি করতে খুব অল্প সময় লাগে, তবে সবজিগুলো একটু খেয়াল করে কাটতে হবে এবং সবজিগুলোর মধ্যে যেন ক্রাঞ্চিনেস ভাবটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন।